We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good night, not night. আমরা এখন চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আমি চলে এসেছি ক্রিসমাস इवेंट नाइट सेलिब्रेशन करते। जैसा सिर्फ जन्मदिन बर्थडे आफ्टर ऑल सेलिब्रेशन तो बनता है, তাই না? তো সেলিব্রেশন যখন করব তোমাদেরও সঙ্গে নিয়ে নি। লেটস গো গাইস, চলে আসো আমাদের সঙ্গে। আমরা এখন সেলিব্রেট করব আমাদের জেসাস যিশু খ্রিস্ট বড়দিনের উৎসব। আমরা এখন মিডনাইট সেলিব্রেশন শুরু করলাম আর আমার আজকের নতুন ব্লগ স্টার্ট করলাম। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas and a Happy New Year. We want snow until we get some. We want snow until we get some. We want snow until we get some. So bring it right here. Good tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. We all want a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. আজকের আমাদের ঘরে জোড়া সান্টা এসেছিল। এক সান্টা এসে মিডনাইটে এসে দুই ছেলেকে দুটো ওই যে বড় বড় বক্স গুলো দেখছো, ওই একটা এখানে আর ছোট ছেলে একটা নিয়ে গেছে, ওই দুটো বক্স দিয়ে গেছে। জানি না ওর মধ্যে কি আছে, তোমাদের সামনেই খোলা হবে, দেখবে। আর আরেক সান্টা এই মর্নিং এ এসেছিল, এসে আমাকে ছোট ছেলেকে আর তার মানে সান্টার আর কি পাপাকে বুঝে নাও সেই সান্টাকে, তো তাকে গিফট দিয়ে গেছে। এই যে তো এখন সান্টার ড্যাড সান্টার গিফট খুলছে। তো তার মধ্যে এই দেখো, এটা কি ওল্ড স্পাইসের আফটার শেভ লোশন। দেখতে অন্যরকম তো। এটা হচ্ছে ওই মানে সান্টার পাপাকে দিয়েছে। এবার দেখি, এই যে এটা হচ্ছে মমের গিফট, মানে এটা আমার গিফট। এই যে তো এটা এবার খুলছে, তোমাদের দাদাই খুলছে। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। ওয়াও ওয়াও, ভিটামিন সি। কি এটা? ওয়াও, ফেসিয়াল কিট, দারুন গিফট, রিয়েলি অ্যামেজিং। ও, এটা আমার গিফট, এটা আমাকে দিয়েছে আমাদের ঘরের সান্টা ক্লজ, ঠিক আছে। আর এইটাই যে এইটা এবার আমার বড় ছেলে খুলছে। এটা হচ্ছে মিডনাইটের যে সান্টা এসেছিল সে দিয়েছে। তো দেখো এটা কি আছে। প্যাকেট দেখে তো মনে হচ্ছে দুটোর মধ্যেই মানে দুই ছেলের জন্যই সান্টা সমান গিফটই দিয়েছে। তো একটা তো বড় ছেলে তো খুললো। এই দেখো ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট, বড় প্যাকেট, আর একটা ডার্ক চকলেটের প্যাকেট। তো এই যে তার ভাইকে দিয়েছে, এই যে টু ব্রো মেরি ক্রিসমাস। দেখা যাক এর মধ্যে কি আছে। আর এটা মিডনাইট সান্টা এসে দিয়েছে। তো দেখা যাক এগুলো খোলা হচ্ছে এখন। খোল 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 খোল, তুই খোল, তুই খোল, ও দিয়ে আছে।
Pebbles chocolate. Wow. বিদেশি চকলেট। এখানে সান্টা তো বাইরের লোক, সে বাইরে থেকেই দিয়েছে এনে। আর এইটা, এই যে আরেকটা গিফট, দেখি এটা কি কি আছে। এই দেখো, এটা হচ্ছে ক্যাডবেরি চকলেটের প্যাকেট বড়, আর এটা হচ্ছে ডার্ক চকলেটের প্যাকেট। তো এই হচ্ছে সান্টার কালকের রাতে, মানে 25 ডিসেম্বর ইভের রাতে দেওয়া গিফট। আর আগের গিফটে তোমাদের দেখিয়েছি, ল্যাপটপ আছে, ওই পার্টি বক্স আছে। তো চলো এবার তোমাদের সঙ্গে পুডিং বানানোটা শেয়ার করব। গুড আফটারনুন গাইস। তো দেখো, চার্চ থেকে তো ফিরে এসেছি অনেকক্ষণ আগে, তোমরা তো চার্চের ব্লগ পেয়েও গেছো। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম। আর হ্যাঁ, অবশ্যই আজকে তো ক্রিসমাস, তো লাঞ্চ তো অবশ্যই একটা সেলিব্রেটেড তো ব্যাপার আছেই। আর লাঞ্চ আজ আমাদের বাইরে থেকে, লাঞ্চ আজকে আমাদের এই দেখো পেটুক বাঙালি থেকে। এই যে চলে এসছে বক্স। বাহ, বেশ দারুণ তো বক্সটা, নাইস। বাঙালিয়ানা ছোঁয়া আছে, পেটুক বাঙালি, বাঙালি নামটার সঙ্গে বেশ মিল আছে। তো এখান থেকে ফার্স্ট টাইম ট্রাই করছি এবার। তো দেখা যাক কিরকম হয় এখানের খাবার। নাম ডাক তো বেশ আছেই, তো দেখা যাক। এই যে 3টে বিরিয়ানি, কি বিরিয়ানি আছে তো, এগ বিরিয়ানি, 3টে এগ বিরিয়ানি, আর এ দুটো আলুর দম। ফিস করে বলছিস কেন, জোরেই বল না, বললে কি হবে, তোকে সবাই চিনে গেছে এখন তোদের। 3টে এগ বিরিয়ানি আর এই যে আলুর দম, ঠিক আছে। ইয়ে তো আমরা খাই না, মাংস মাটন তো আমরা খাবো না বাইরে থেকে, তো দেন আলুর দমই ঠিক আছে। আর পনির টনির ভাল লাগছে না, কারণ আজকের রাত্রে সারপ্রাইজ রেসিপি আছে, অবশ্যই হোমমেড। তো সেটা তোমরা দেখতেই থাকো, ব্লগ তো চলছেই, গতকাল রাত থেকে শুরু করেছি, তো ব্লগ তো চলছেই, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের দিনের এই সেকেন্ড হাফের এই ব্লগও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো খাবারগুলো এবার বের করি। গুড আফটারনুন গাইস, মেরি ক্রিসমাস। একবার তো তোমাদের মেরি ক্রিসমাস উইশ করেইছি, আবার নতুন ভাবে উইশ করলাম, কারণ এখন হচ্ছে আজ হচ্ছে ক্রিসমাস, আর এখন হচ্ছে আফটারনুন টাইম। আমার আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো আমরা মর্নিংটা কিভাবে সেলিব্রেট করেছি। আমরা চার্চে গেছিলাম, সেখানে খুব ভালো কাটিয়েছি বেশ কিছুটা সময়। তো পুরোটাই তোমরা যারা ব্লগ দেখেছো জানোই আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তো লাঞ্চ মেনুটাও তোমাদের দেখালাম আজকের ব্লগে। লাঞ্চ দেখলে তোমরা কি লাঞ্চ করলাম আজকের, মানে কি লাঞ্চটা আমাদের বাইরে থেকেই হয়েছে, তবে ডিনারে সারপ্রাইজ আছে, তো সেটা আজকের ব্লগেই তোমরা দেখতে পাবে, ব্লগ লাস্টে দেখতে পাবে। তো ব্লগ তো নতুন ব্লগ তো শুরু করে দিয়েছি। আচ্ছা, তার আগে তোমাদের আমি বলে দিই, আমি এই ব্লগের স্টার্টিং এ যে ক্লিপটা তোমরা দেখলে সেটা হচ্ছে গতকাল রাত্রে। ইয়েস, গতকাল রাত্রে রাত 12টার সময় আমরা যেমন আমাদের বার্থডে সেলিব্রেট করি রাত 12টা, তেমনই আমরা জেসাসের বার্থডেও সেলিব্রেট করেছি। খুব এনজয় করলাম, কেক কাটলাম, বেশ ভালোই কাটলো কিছুটা সময়। তো তারপর তো কেকটা খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপর তার মর্নিং এ চার্চে গেলাম। অ্যান্ড নাও টাইম, এখন হচ্ছে কেক বানানোর সময়। ইয়েস, এখন বানাবো, নিজের হাতে কেক বানাবো। তো কাল রাতে যে কেকটা আমরা কেটেছিলাম, মানে আমরা খেয়েছিলাম, সেটা কিন্তু বাইরে থেকে কেনা ছিল কেকটা। তো আজকের এখন বানাবো, ক্রিসমাসের দিন আর নিজে কেক বানাবো না তা তো হয় না। লাস্ট প্রায় 4-5 ইয়ার্স কি তারও বেশি হবে, 7-8 ইয়ার্স ধরে আমি নিজে ক্রিসমাসের দিনে কেক বানাচ্ছি। আগে তো প্রচুর কেক বানাতাম এবং সবাইকে দিতাম, তো এখন একটু কমিয়ে দিয়েছি, এত দেওয়ার লোক নেই এখন। তো যাই হোক, তাও 4-5টা বানাবো কেক।
তো এই মুহূর্তে আমি দুটো কেক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, যদিও আমার কেক বানানোর রেসিপি, ক্রিসমাস ফ্রুট কেক বানানোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমার তোমরা সার্চ করে দেখলে দেখতে পাবে, আমার আগের পুরনো কিছু ব্লগে পেয়ে যাবে। আর তাও নতুন করে আরেকবার তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। তবে আজকের ব্লগ কিন্তু পুরোটা তোমরা দেখো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করে দে কেক বানানো দিয়ে। ব্লগ তো স্টার্ট অলরেডি করেই দিয়েছি, তো যাই হোক কেক বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ক্রিসমাস ফ্রুট কেক বানাতে আমার যা যা লাগবে, মেইন ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে ময়দা। আমি এখানে গণেশের যে ময়দা আছে সেটা নিয়েছি। তোমরা যারা একটু হেলদি খেতে চাও তারা হাফ ময়দার যে কোয়ান্টিটি সেটা হাফ হাফ হিসাবে হাফ ময়দা হাফ আটা ইউজ করতে পারো। টেস্টে কিন্তু সেটা কোনো ডিফারেন্স হবে না, বা কোনো আটা দিলে যে কোনো মানে ভালো একটু অন্যরকম টেস্ট হবে সেরকম কিন্তু কিছু না, টেস্ট একই থাকবে। তো আমি এখানে পুরোটাই ময়দাতেই করব। ময়দা নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি দুধ। এখানে আমি 500 মতো দুধ নিয়েছিলাম, তো সেখান থেকে আমার কিছুটা গেছে সকালে চায়ে, বাকি দুধটা আমি রেখে দিয়েছিলাম। এটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করে রাখা, মানে রুম টেম্পারেচারে। আর কেক বানানোর জন্য একটা মেন টিপস হচ্ছে, তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কখনো ফ্রিজ থেকে ডাইরেক্ট জিনিস বের করে তোমরা ইউজ করবে না কেকে। কেক বানানোর কম করে 1 থেকে 1.5 ঘন্টা আগে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যেগুলো ফ্রিজে রাখা থাকে সেগুলো বের করে ঘরের নর্মাল টেম্পারেচারে রেখে দেবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে, যেহেতু এটা ক্রিসমাস কেক, ফ্রুট কেক, সেই জন্য আমি এখানে ডিম দিচ্ছি। ডিম দিয়ে বানাবো। আর ক্রিসমাস কেকে ডিম তো মাস্ট, মানে ডিমটা লাগেই, যদিও ডিম ছাড়াও হয় নর্মাল ফ্রুট কেক, তো আমি ডিম দিয়েই বানাবো। আমি তোমাদের সঙ্গে দুটো কেকের রেসিপি শেয়ার করব, তো তার জন্য আমি নিয়েছি 4টে ডিম, মানে একটা কেকের জন্য 2টো করে ডিম। এখানে হচ্ছে নিয়েছি উইকফিল্ডের বেকিং পাউডার, বেকিং সোডা, উইকফিল্ডের বেকিং সোডা। এটা হচ্ছে উইকফিল্ডের বেকিং পাউডার। এখানে হচ্ছে উইকফিল্ডেরই কাস্টার্ড পাউডার। এটা কিন্তু টু মাচ বেটার, মানে অন্য কোম্পানি আমি ইউজ করেছি, আমি কোম্পানির নাম বলছি না, বাট অন্য কোম্পানি আমি ইউজ করেছি, কিন্তু তার থেকে তুলনামূলকভাবে উইকফিল্ডটা কিন্তু টু মাচ বেটার। আচ্ছা, এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ডিম যদি দাও কোনো কেকে, বা জেনারেলি যদি এটা চকলেট কেক না হয়, ফ্রুট কেক হয় নর্মাল, দেন ভ্যানিলা এসেন্সটা কিন্তু ইউজ করতেই হয়। আর তোমরা চাইলে অন্য ফ্লেভারও ইউজ করতে পারো, অরেঞ্জ এসেন্স ইউজ করতে পারো, স্ট্রবেরি এসেন্স ইউজ করতে পারো, বাট আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আর আমার এই কাস্টার্ড পাউডারটাও কিন্তু ভ্যানিলা ফ্লেভারেরই। সবসময় খেয়াল করবে কাস্টার্ড পাউডার যে ফ্লেভারের হবে সেই ফ্লেভারেরই যেন ভ্যানিলা এসেন্স হয়। আচ্ছা, এখানে নিয়েছি আমি বাটার নিয়েছি আমি প্রায় 1 কাপের মতো। এবার এই বাটার, দুধ এগুলো কিন্তু মিক্সিং এর সময় মানে পুরোটাই অপশনাল, মানে পুরোটাই নিজের থিওরিতে এটা মেশাতে হবে ব্যাটারটা করার সময়। তো আমি মোটামুটি 2টো কেক বানানোর জন্য এখানে বাটারটাকে ওভেনে দিয়ে কিছুটা গলিয়ে নিয়েছি। এটা আরেকটু গলাবো আমি, আরেকটু গলিয়ে পুরোটাই একটু মানে পুরোটাই যাতে লিকুইড হয়ে যায় সেরকম করে নেব, ঠিক আছে? এই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস যেগুলো। এবার আমি এখানে, যেহেতু এটা ফ্রুট কেক, আর ফ্রুট বলতে তো ড্রাই ফ্রুটসই দিতে হয় কেকে, তো তার জন্য আমি নিয়েছি এখানে কিছু ভাঙা কাজু, টুটি ফুটি, এখানে কিছু পেস্তা, কিছু আমন্ডকে আমি এখানে ছোট ছোট করে ক্রাশ করে নিয়েছি। এখানে গোটা আমন্ড নিয়েছি কয়েকটা ফর ডেকোরেশন। আর এটা নিয়েছি পেস্তা বা পেস্তাশু, এটাকেও আমি কিন্তু কাট করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আছে? আর এর সঙ্গে রেজিনসও যায়, বা মানে কিশমিশও যায়, বাট আমি কিশমিশটা স্কিপ করেছি কারণ আমার ছেলেরা কিশমিশ পছন্দ করে না, সো দ্যাট আমারও ভালো লাগে না কিশমিশ কেকে, তো সো দ্যাট আমি কিশমিশটাকে স্কিপ করে গেছি। তোমরা চাইলে কিশমিশ দিতে পারো। এই হচ্ছে আমার ড্রাই ফ্রুটস, ঠিক আছে? সব জিনিস দেখালাম। আর একটা জিনিস যেটা মেন, সেটা হচ্ছে এই দেখো পাউডার সুগার।
এটা আমি মিক্সিতে, বুঝতেই পারছো, মিক্সিতে আমি মোটামুটি ভাবে 1 কাপ মতো চিনি আমি এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, তো চলো এখানে এই হচ্ছে আমার মেজারমেন্ট স্পুন বলতে পারো বা মেজারমেন্ট কাপ বলতে পারো। তো আমি এবার কেক বানানোটা স্টার্ট করি। তো চলো তোমরা দেখতে থাকো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি অলরেডি এখানে এই কেক, এই যে বেকিং করার এই যে ফয়েল বক্সগুলো, এগুলোকে আমি র্যাপ করে নিয়েছি। এখানে কিন্তু ভিতরে আমি বাটার লাগিয়েছিলাম, ভিতরে বাটার লাগিয়ে আমি এর উপরে বাটার পেপার দিয়ে এটা অলরেডি এটা রেডি করে নিয়েছি। আমি জাস্ট ব্যাটারটা বানাবো, এর মধ্যে ঢালবো। তো চলো এবার স্টার্ট করি। দেখলে তোমরা, একটা কেক বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। বানানো কমপ্লিট মানে কেকের আর কি ব্যাটার তৈরিটা কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো সার্ভিং আর কি কেক বক্স যেগুলো মানে ফয়েল বক্সটা, ওই দুটোর মধ্যে আমি নিয়েছি। কারণ আমার যে ফয়েল বক্সটার সাইজটা ছোট, তো সেই জন্য একটার মধ্যে যদি নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা যখন ফ্লপি হবে কেকটা, তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে গিয়ে একটা বাজে টাইপের শেপ নিয়ে নিতে পারে বা বাইরে পড়েও যেতে পারে। তো সেই জন্য সেটা যাতে না হয়, সেই মানে মেসি ব্যাপারটা যাতে না হয়, সেই জন্য আমি এটাকে ডিভাইড করে নিয়েছি। একটা কেক বানানোর যে ব্যাটারটা, আমি সেটাকে দুটো ডিফারেন্ট আর কি ফয়েল বক্সের মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এইবার চলে এসেছি সেম, এটা আমি ধুইনি কারণ এটার মধ্যে অলরেডি অনেকটাই লেগে আছে সাইডে। তো এটার মধ্যেই আমি সেম ওয়েতে আরেকটা কেকও বানাবো এবং সেটাকেও আমি দুটো ফয়েল বক্সের মধ্যে দেব। বাট সেই কেকটার মধ্যে আমি কিন্তু এই ড্রাই ফ্রুটস গুলো দেবো না, কারণ ভিতরে আমি ড্রাই ফ্রুটস দেবো না, কারণ ওটা স্পেশালি আমার ছোট ছেলের জন্য, আর ও ভিতরে ড্রাই ফ্রুটস থাকলে খাবে না। তো বাট বাকি ওয়ে একই রকম। তো চলো দেখে নাও।
আমার 4টে কেকের ব্যাটার রেডি, মানে 2টো কেক আর কি 4টে জায়গায় করেছি আমি, তোমাদের তো বললামই। তো রেডি। এবার এই যে 2টো কেক দেখছো, সরি, এই যে 2টো কেক দেখছো, এই দুটো হচ্ছে ভিতরে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, ওকে। আর এই যে 2টো দেখছো, এই দুটো ডিফারেন্ট বলতে এই দুটোর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া নেই, কারণ এই দুটো আমার ছোট ছেলের জন্য, আর ও ড্রাই ফ্রুট দেওয়া থাকলে খাবে না। তো এটাই এই দুটোর মধ্যে ডিফারেন্স, বাদ বাকি ইনগ্রেডিয়েন্টস সব সেম। তোমরা এইভাবে ফলো করে বানাবে, রেজাল্ট কিছুক্ষণ পর দেখতে পাবে কেকটা তৈরি হলে। তো চলো এখন কেকটাকে ডেকোরেট করে নিই। আমার একটা কেক, প্রথম যে কেকটা দিয়েছিলাম সেটা পুরোপুরি রেডি, কেক একবারে কমপ্লিট, কিন্তু বেকিং ফ্রুট কেক, ক্রিসমাস বেকিং ফ্রুট কেক রেডি। তো এখন বাকি আছে আর 3টে করবার, তো সেগুলো করে একবারে তোমাদের সামনে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? সো গাইস, কেক বানানো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কেক বানানো কমপ্লিট হতে না হতেই চলে এসেছি পুডিং বানাতে। আজকে ক্রিসমাসের ডিনারটা একটু তো স্পেশাল হতেই হবে, তাই না? তো চলো, ক্রিসমাসের জন্য যেটা স্পেশাল পুডিং সেটা হচ্ছে ব্রেড বাটার পুডিং, বা এটাকে পুডিং মহারানীও বলে। তো এটা কিন্তু, এই পুডিং কিন্তু ক্রিসমাসে চলে। তো সেই পুডিং কিভাবে বানাতে হবে তার রেসিপি আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটা আমি এর আগেও আমার চ্যানেলে এখন দেখো 7টা বাজে আর আমাদের ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে।
আজকের ক্রিসমাস স্পেশাল ডিনার বলতে আমরা বাইরে থেকে আজকে ডিনার করছি না, লাঞ্চ তো বাইরে থেকে করলামই, দেখলেই তোমরা। ডিনার করব বাড়িতেই, তবে ডিনারটা স্পেশাল কারণ ডিনারে আছে এই যে স্প্যাগেটি, তাও ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট মশলা দিয়ে বানানো হবে। আচ্ছা, সেটা আমি জাস্ট ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে অ্যাড করব। আর এখানে দেখো এই যে ক্যাপসিকাম কাটা আছে, এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে, আর এখানে হ্যাঁ ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে এর মধ্যে, আর রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আছে। তো আর এই যে বললাম এই চিলি গ্রেভি মিক্স, আমি আমার ভ্যালেন্টাইন ডের যে ব্লগ আছে সেখানে তোমরা সার্চ করলে দেখতে পাবে, আমি ড্রাই ক্রিস্পি চিলি পনির বানিয়েছিলাম, সেটাই আজকের বানানো হবে। বাট সেটা কিন্তু বানানো হবে এই ইনস্ট্যান্ট মশলা দিয়ে, মানে এখানে কোনো অত আর কি টোটাল মশলা জোগাড় করে ওরম ভাবে বানানো না, জাস্ট ইনস্ট্যান্ট ভাবে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ শেয়ার করবো, কারণ ব্লগ অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ডিনার। আরো আছে, ইয়েস, পুডিং বানিয়েছিলাম, পুডিংটাও আছে। পুডিংটা এখন ঠান্ডা হচ্ছে, পুডিং রেডি হয়ে গেলে দেখাবো। তো চলো দেখতে থাকো ডিনারের লাস্টের মানে ডিনারের প্রিপারেশন ছোট ছোট দেখাচ্ছি তোমাদের কি করবো আজকের ডিনার, ঠিক আছে? পাস্তা না, সরি, স্প্যাগেটি বয়েল হচ্ছে। আর আজকের কুক হচ্ছে এই যে, একটু হ্যালো বলে দাও। হ্যালো, মেরি ক্রিসমাস। ক্রিসমাস স্পেশাল রান্না। তো এটা না ভীষণ মজার জিনিস, মানে একসঙ্গে এরকম ফুটতে ফুটতে হঠাৎ করে ভিতরে চলে যাবে না জিনিসটা। এটার মেন যে রেসিপি, আমি তো আজ তোমাদের এটা কোনো ডিটেলস দেখাচ্ছি না। স্প্যাগেটি মেন একটা রেসিপি আছে, সেটা আমাদের পিওভি কিচেনে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। মানে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে যে কিভাবে এটা বানানো যায়, পুরো বয়েলিং থেকে শুরু করে এভরিথিং, পুরো বানানোটা। আজকে তো রেডিমেড মশলা দিয়ে বানাবো, কিন্তু ওটা এটা কিন্তু 5 স্টার হোটেলে এটা ডিশ, 5 স্টার হোটেলের স্প্যাগেটি। আর এটা চপস্টিক দিয়ে খেতে হয়, তাই না? এর আগেরটাও তাই করেছিলাম আমরা, চপস্টিক দিয়ে খেয়েছিলাম। তো চলো এটা বয়েল হোক। এই দেখো 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 কি সুন্দর ভিতরে ঢুকে গেল, জিনিসটা কত লম্বা ছিল, কত কি সুন্দর ভিতরে ঢুকে গেল। এরপর এটা পুরো না মানে নুডলস এর মতো হয়ে যাবে জিনিসটা দেখতে, কিন্তু ওটা ব্রেক হয় না। নুডলস যেমন ব্রেক হয়ে যায়, এটা তা হবে না। তো চলো এটা হয়ে যাক, তারপর আবার বানানোর সময় তোমাদের দেখাচ্ছি। বয়েল হয়ে গেছে, দেখো বলেছিলাম না পুরো নুডলস এর মতো দেখতে হবে বয়েল হওয়ার পর। শুধু নুডলস একটা কিরম একটা ব্রেক হয়ে যায়, মানে একটা ভাঙা ভাঙা ব্যাপার এসে যায়, সেটা না। এটা পুরো স্মুথ জিনিসটা, মানে পুরো গ্লেজ দিচ্ছে, খুব গ্ল্যামারাস ব্যাপারটা হচ্ছে। তো এবার এটাকে বয়েল করে এখন তো সবে 8টা বাজে, 8টাও বাজেনি, তো আরেকটু পরে। আর সবকিছু তো দেখো আমার পুডিং রেডি রাত্রের ডিনারের জন্য। আর ওদিকে তো দেখালামই স্প্যাগেটি বয়েল হয়ে গেছে, এখন জাস্ট প্রিপারেশন বাকি। তো রাত্রের ডিনার কমপ্লিট, মানে অলমোস্ট বলবো না, কমপ্লিট হয়ে যাক, তারপর একবারে কমপ্লিট হওয়ার সময় ওগুলো করার সময় দেখাচ্ছি তোমাদের, আর কমপ্লিট হলে অবশ্যই দেখাচ্ছি, ঠিক আছে? সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এই যে পুডিং, আমাদের ডিনারের প্রিপারেশন রেডি হচ্ছে। এই যে স্টার্টার তৈরি হচ্ছে। ইয়েস, আজকের ডিনার বললাম না একটু অন্যরকম, একটু স্পেশাল। স্টার্টার তৈরি হচ্ছে। আর প্রথম ঠিক ছিল যে মাও আমাদের ঘরে এসে আমাদের সঙ্গে খাবে, কিন্তু তারপর দেখলাম কি সেটা ঠিক মাও কমফোর্টেবল হবে না, আমরাও কমফোর্টেবল হবো না, কারণ মা মার মতো করে বসে রিল্যাক্স করে বসে বসে টিভি দেখতে দেখতে, মানে মার বাংলা যে চ্যানেলগুলো দেখে সেই সব দেখতে দেখতে খায়, আর আমরাও আমাদের মতো সিরিয়াল মানে হিন্দি মুভি বা ইংলিশ থ্রিলার মুভি এসব দেখতে দেখতে খাই ডিনারটা। তো এটা একটা অন্যরকম ব্যাপার। তো সেই জন্য তারপর ঠিক হলো যে না, একসঙ্গে বানিয়েটা নিয়ে মাকে দিয়ে আসি, আর আমরা আমাদের মতো ডিনার করে নিই। তো এই যে স্টার্টার তৈরি হচ্ছে আজকের ডিনারে।
স্টার্টারে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর মেন কোর্সে তো বললামই তোমাদের কি আছে, আর ডেজার্টে আছে পুডিং। এই হচ্ছে আজকের আমাদের ডিনার। তো চলো তৈরি হয়ে যাক, দেন তোমাদের মানে তৈরির সময় তো একটু দেখাবোই বললাম, আর একবারে কমপ্লিট হলে দেন তোমাদের দেখাচ্ছি। এখানে বসে আছে তোমাদের মানে আজকের ডিনারের মেন কুক তোমাদের দাদা ভাই। আর আমি এটা আগেও বানিয়েছি, তো আজকে এটা যেহেতু একটা স্পেশাল ডিনার আমাদের 25শে ডিসেম্বর, সেই হিসাবে আজকে আবার বানাচ্ছি। আর আজকের ডিনারের পুরো প্ল্যান কিন্তু বড় ছেলের, কারণ ওর খুব উইশ ছিল যে এই মানে আমরা তো সেলিব্রেট বলতে আমরা সবসময় অল টাইম আমরা ইয়েতেই করি, আমরা বাইরে থেকে এনে করি বা বাইরে হোটেলে গিয়ে খাই, দেখোই তোমরা, বা বেড়াতে চলে যাই, এইসবই করি। তো আজকের ওর ইচ্ছা ছিল যে বাড়িতেই এইরকম ভাবে কম টাইমে মানে বানিয়ে খাওয়া, তাও আবার মানে এইরকম টাইপের ডিশ। এটা কি এই স্প্যাগেটি কি কি কোন ডিশের মধ্যে পড়ছে? হ্যাঁ ইটালিয়ান, হ্যাঁ ইটালিয়ান, তাই তো, পিৎজা এগুলো পাস্তা তাই তো হয়। তো ইটালিয়ান ডিশ বানিয়ে খাবে। ইটালিয়ান আছে, ফ্রেঞ্চ ফ্রাইও তো ইটালিয়ানের মধ্যে না? ও ফ্রেঞ্চ ফ্রাইটা মিক্সড। আর ও হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই, ইস আমি সত্যি আমার মাথা গেছে, ফ্রেঞ্চ মানেই তো ফ্রান্স, তাই তো। আর ডেজার্ট পুডিং, ওটা তো সব জায়গায় সব কিছুতে চলে, আর বিশেষ করে ডেজার্টটা হচ্ছে ইংলিশ, কারণ এটা হচ্ছে বললামই তোমাদের ব্রেড বাটার পুডিং বানিয়েছি আমি, ওটা ক্রিসমাস পুডিং। দেন চলো তাহলে আর না বকে, এবার চলো আমরা রেসিপিটা শুরু করি। হ্যাঁ বানিয়ে ফেলি, তোমাদের একটু একটু ক্লিপ দেখাই। চলো, চলছে এয়ার ফ্রায়ারে একবারে অয়েল ফ্রি হেলদি ডিশ। জাস্ট এই ম্যাকেন্সের ফ্রেঞ্চ ফ্রাইস গুলো দেওয়া হলো, আর তার মধ্যে পেপার দেওয়া হলো, সল্ট দেওয়া হলো। আর এটা যে বানাচ্ছে তার হাতটা দেখে আশা করি তোমরা একটু গেস করছো এটা কে। তো মুখটা দেখানো যাবে না এখন, যার আজকের রাতের মেনু যে ডিসাইড করেছে সে, মানে আমাদের বড় ছেলে। তো আর ওখানে দুটো গ্যাসের মধ্যে দুটো, চলো তোমাদের দেখাই, দাঁড়াও, এই যে দুটো গ্যাসে দুটো বসে গেছে। এটায় বানানো হবে স্প্যাগেটি, আর এটায় বানানো হবে ক্রিস্পি চিলি, ড্রাই চিলি পনির। কত বড় নাম! তো এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। মাঠটা দিয়ে আসছি আগে, কারণ এটা তো স্টার্টার, মা আগে খাক, খেতে শুরু করুক, তারপরে মেন কোর্সের যা বানানো সেটা দিয়ে আসছি। আর এই যে আমাদেরটা রয়েছে, এটা আরেকটু ফ্রাই খাবো আমরা, তো এখন এটা দিয়ে রাখ, জাস্ট 4 মিনিট মতো দেবো। আর এই ঠিক আছে, দেখো আমাদের মেন শেফ রান্না শুরু করে দিয়েছে। এই যে 3টে ওভেনে 3টেতেই বসানো, একটাই কড়াইটাই হবে মেন জিনিসটা, মানে স্প্যাগেটি, এটা হচ্ছে সাইড ডিশ, আর এটা হচ্ছে সাইড ডিশের যে মেন আইটেম মানে পনির, সে পনিরটা ফ্রাই হচ্ছে, এটা জাস্ট ফ্রাই করার জন্য। তো চলো ঝটপট ফ্রাই হোক। তো দেখো এখানে ডান দিকে ফ্রাইং প্যানের মধ্যে পনির, ক্রিস্পি চিলি পনির রান্না শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ফ্রাই হচ্ছে, ওখানে পনির ফ্রাই হচ্ছে, আর ওই দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম হচ্ছে, আর ওই যে ওখানে স্প্যাগেটি রাখা। এই যে এই সসটা যাবে হচ্ছে স্প্যাগেটির মধ্যে, ওই যে স্প্যাগেটিতে মানে স্প্যাগেটি পড়ছে কড়াইয়ের মধ্যে ফ্রাই হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর ওইদিকে রসুনটা একটু রিয়েলি এটা বার্ন হয়ে গেছে, মানে একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে। ওখানে পনির ফ্রাই হচ্ছে, আর ওইটা স্প্যাগেটি দেখতেই পাচ্ছ। এবার দেওয়া হলো স্প্রিং অনিয়ন, কালারফুল লাগছে বেশ। রেডি করে রাখা মিক্সচারটা ছিল, যেটা প্যাকেট তোমাদের দেখালাম, সেইটা এখন এর মধ্যে যাচ্ছে। আর যেহেতু এটা ড্রাই হবে তাই বেশি জল দেওয়া হয়নি।
পনির ফ্রাই হয়ে গেছে, পনিরের মধ্যে দিয়ে দেওয়া হলো, মধ্যে গ্যাস বন্ধ করে দেওয়া হলো। কাছে পেয়ে যাচ্ছে, ভীষণ ঝাঁজ বেরোচ্ছে, কিন্তু একটা মিষ্টি ঝাঁজ, দারুণ স্মেল বেরোচ্ছে, দারুণ। তো এবার স্প্যাগেটির মধ্যে যাচ্ছে পাস্তা মশলা, আর এখানে দেখো এটার আরো একটা নাম যোগ হলো, ক্রিস্পি বার্ন পনির, চিলি পনির রেসিপি এটা। তো ড্রাই, ইয়েস, ক্রিস্পি বার্ন ড্রাই চিলি পনির। তো রেডি। আর ওখানে স্প্যাগেটি তৈরি হচ্ছে, স্প্যাগেটির মধ্যে মশলা চলে গেছে, এবার যাবে চিজ সস। এই কিছু দিয়ে একটু ধরো, গরম না, জুতোটা ছাড়, জুতোটা পুরো। আচ্ছা, এবার স্প্যাগেটির মধ্যে যাচ্ছে চিজ সস। কোথা টিভি একদিকে যায় একদিকে, বুঝলে? দাও এটা মুছে নিয়ে, কেমন লাগছে? আজকের কুকিংটা কিন্তু আমাদের ফ্যামিলি কুকিং হচ্ছে। তো দেখো মোজরেলা চিজ দেওয়া হলো, যেটা ফ্রেঞ্চ রান্নার ভীষণ 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 দরকার। পুরো ভর্তি করে চিজ দেওয়া হলো, দিয়ে এবার আবার স্প্যাগেটি ভালো করে মিক্সড করা হচ্ছে। এইবার কালারটা আসছে। তো এখানে রেডি, স্প্যাগেটি রেডি, এদিকে চিলি পনির রেডি। তো চলো এবার ফটাফট বেড়ে ফেলি, পুডিংটাও নিতে হবে। বেড়ে টেড়ে নিয়ে আমি একবারে ডিনার, মানে প্রত্যেকটা থালায় বেড়ে নিয়ে ডিনার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকস। করার সময় চলে এসছে, আর আমাদের ডিনার কমপ্লিট রেডি। ডিনার বেড়ে নিলাম প্রত্যেকের মানে প্লেটে। তো একবার বেড়ে একবার তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো 5টা প্লেট। আজকে তো বললামই মা আমাদের সঙ্গে খাচ্ছে, মানে মা তো রোজই খায় আমাদের সঙ্গে, বাট আজকে টোটাল কোর্সটাই মা, মানে টোটাল ব্যাপারটাই ডিনারটাই মা আমাদের সঙ্গে খাচ্ছে। তো এই যে এটা মারটা আলাদা বেড়েছি, শুধু এই যে সুইট ডিশটা দেবো মারটা বাটিতে। আর এই যে আমাদের একসঙ্গে নিয়েছি আমাদের এই 4টে প্লেটে স্প্যাগেটি, ওখানে এক জায়গায় নেওয়া হচ্ছে, ওখান থেকে বুফে সিস্টেমে তুলে নেওয়া হবে চিলি পনির। আর এটা হচ্ছে স্টার্টার ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার মেনু, স্পেশাল দিনের স্পেশাল ডিনার। তো চলো এই দেখি আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আজকে আশা করি আজকের ব্লগ তোমাদের একটু অন্যরকম লেগেছে, ভালোই লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে জানোই সবাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব। অনেকগুলো রান্না দেখিয়েছি আজকের, প্লাস সেই সঙ্গে কেক বানানোও দেখিয়েছি। দেন প্লিজ আর দেরি করো না, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। সো টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। হ্যাঁ, অবশ্যই আবার সেই কালী পুজোর যে বেড়াতে যাওয়ার ব্লগগুলো আছে সেগুলো এবার আবার তোমরা পেয়ে যাবে। চলো টাটা, গুড নাইট। তো বন্ধুরা, ক্রিসমাসের ব্লগ তো তোমরা পেয়েই গেলে। এবার আবার শুক্রবার থেকে তোমাদের সঙ্গে আমি আমার কালী পুজোর সময় যে বেড়াতে যাওয়ার ব্লগ, যে আমরা শান্তিনিকেতনে নতুন বাড়ি কিনেছি সেই ব্লগ সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে।